الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا ماد اللهم صل ما شاء الله محبت مولانا محمد وعلى آل سيدنا مولانا মানুষ পাগল কাবার জন্যে এই কাবা পাগল মাবুদে পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি
माशाअल्लाह सय्यदना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह ला इलाहा मरहबा ला इलाहा ला इलाहा ला इलाहा जोर जोर ला इलाहा ला इलाहा ला इलाहा বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে নাই আমরা কেমনে যাব জানি দয়া করে দয়াল আল্লাহ দয়া করে লাপোরাও মনের বাসনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই বন্ধু আল্লাহ সারা নাই আমার নবী সারা ওই নবীকে পাইতে হলে ওই নবীকে রে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول آخرات پر হবে তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول آخرات پر হবে তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 30,000 বছর লাগবে ফুল সে রাত ফুল পারি দিতে
সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। মাশাআল্লাহ, আল্লাহ 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 Allah 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 bole zara Allah Allah bole thara kone kone khabate jai kone kone rawjate jai kone behosh hoya jai Allah 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 الله علم الله علم الله علم الله علم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم কাদির হলা পশ্চিম পাড়ার প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর মাগফিরাতের স্মরণে ইসালের সাহাব ও সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল সাহেব কেশিয়ার কাদির হলা জামে মসজিদ, জনাব মোহাম্মদ ওসমান গনি সাহেব কাদির হলা, জনাব মোহাম্মদ হিলুমিয়া সাহেব কাদির হলা, জনাব মোহাম্মদ আক্তার মিয়া সাহেব কাদির হলা, জনাব মোহাম্মদ বিল্লাল মিয়া সাহেব কাদির হলা। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান অতিথি, পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত, হাদিয়ে দ্বীনে মিল্লাত হযরত মাওলানা আলহাজ সৈয়দ জহিরুল ইসলাম জুয়েল সাহেব, ঐতিহ্যবাহী আউলিয়া দরবার চট্টগ্রাম, বিশেষ অতিথি, প্রধান বক্তা, দিগার উলামায়ে কেরাম, আমার যুবক ভাইরা, সাদা সাদা দাড়িওয়ালা ভাই বাবারা, ছোট ছোট সোনা মনিরা, সকলের কাছে আমি আবারও শান্তির বাণী দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে এই মাহফিলের মধ্যে আসলাম, আমরা খুশি নাকি বাজার? আওয়াজ করে বলে খুশি নাকি বাজার? খুশি। এই মাহফিল কিন্তু প্রত্যেক দিন হয় না, হয় প্রত্যেক দিন চাইলেই এই বড় এত বড় মাহফিল করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন তো? বলে আলহামদুলিল্লাহ। ভালো কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে লালন পালন করি, আমি তোমাদেরকে পড়াই, তোমাদেরকে খাওয়াই, রিজিকের ফয়সালা করে দেই, রিজিকের ব্যবস্থা করে দেই। ওই আল্লাহ বলেন, আমি পৃথিবীর মধ্যে মানুষ বানাইলাম। কি বানাইলাম? মানুষ বানাইলাম। আল্লাহ যে মানুষ বানাইলেন, আল্লাহর ইচ্ছা আছে নাকি নাই? আল্লাহর একটা ইচ্ছা আছে নাকি নাই? আছে। প্রত্যেকটা মানুষের টার্গেট থাকে। আপনি এই যে গৃহস্থের মৌসুম, এখন
ফসলাদি রোপণ করেছেন, আপনি ধান কিছুদিন পরে কাটবেন। আপনারও তো মনে মনে ধারণা, জমিনে ধান রোপণ করেছি, এই ধান কিছুদিন পরে গাছের মধ্যে যখন পাকবে তখন আমরা কাছে দিয়ে কাটবো, এই ধান থেকে চাউল করব, 1 বছরের খোরাকি করব, ঠিক কিনা বলেন? এটা আমাদের আশা। আমরা ভাবি ফসল রোপণ করলাম, আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে বানাইলাম, আমারও কিন্তু একটা আশা ভরসা আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, বান্দারে আমি আল্লাহ যেন তোমাদেরকে বানাইলাম। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এমনি বানাই নাই। আমি আল্লাহ চাই প্রত্যেকটা মানুষ যেন তারা আমি আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। কার গোলামি? আল্লাহর গোলামি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে আমার রাসূলের দ্বারা জানায় দিলেন, ও মদিনাওয়ালা কামলেওয়ালা নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি জানায় দিবেন আপনার উম্মতগুলোকে, আমার বান্দা বান্দীদেরকে, এই পৃথিবীর মধ্যে যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে এবং কিয়ামত পর্যন্ত যারা আগমন করবে, প্রত্যেকটা মানুষ হবে আমার আল্লাহর বান্দা বান্দী আর শেষ জামানা নবীর উম্মত। জোরে বলে সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ একাধিকভাবে দরখাস্ত করেছেন, জাকারিয়া পয়গম্বর, ঈসা পয়গম্বর বারংবার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, রব্বুল আলামিন আমাদেরকে রাসূল না বানাইয়া, নবী না বানাইয়া আখিরি পয়গম্বরের উম্মত যদি বানাইতেন, আমাদের জীবনটা কত ধন্য হয়ে যাইত, আমাদের জীবনটা কত ভালো হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী রাসূলের দোয়া কবুল করে নাই, একজন পয়গম্বরের দোয়া কবুল করেছেন, যিনার নাম হলো ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। কাদির হলা ভাই বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দুনিয়া সাজাইলেন, এত সুন্দর করে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এত বড় বিশাল বিশাল বড় বড় 7 আসমান আমার আল্লাহ বানাইলেন। একটু তাকায়া দেখেন তো দেখি, 7 আসমান বানাইতে গিয়ে কোন খুঁটির প্রয়োজন হয়েছেনি? কোন খুঁটি আসেনি? খুঁটি নাই। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আসমান বানাইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম, এই আসমান বানাইতে গিয়ে একটা খুঁটিও আমার লাগে নাই, আমি একটা খুঁটিও দেই নাই। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো রে, এই আসমানটা একদিন থাকবে না, আসমানটা যখন ভেঙে চুরমুচুর হয়ে যাবে, আমি যখন ইসরাফিল আলাইহিস সালামকে যখন বলবো, ও ইসরাফিল এবার তুমি সিংহায় ফু দাও, আল্লাহর হুকুম শোনার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে গো। সিংহায় যখন ফু দিবে, পৃথিবীটা চুরমুচুর হয়ে যাবে, এই পৃথিবীর মধ্যে কেউ আমরা থাকবো না, এখান থেকে আমরা চলে যাব কবরে। কোথায় যাব? কবরে যাব। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার মধ্যে কেউ আমরা থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আজকে তুমি দেখো, তোমার আগে তোমার বাবা ছিল, তার আগে তার বাবা ছিল, তার আগে তার বাবা ছিল, এইভাবে একজন একজন করে তারা চলে গেছে কোথায়? কবরে চলে গেছে। কোথায় গেছে? কবরে চলে গেছে। তবে হে তুমি যে দুনিয়ার মধ্যে থাকবা, চিন্তা করো না, তুমিও চিরদিন থাকতে পারবা না, এখান থেকে আবার চলে আসতে হবে কবরের বান্দা। আমার বান্দা বান্দি শুনো, তোমারে অল্প কিছু দিনের হায়াত দিয়েছি, অল্প দিনের মধ্যে এখান থেকে কিছু রোজগার করবা, এখান থেকে কিছু রুজি করবা। নবীজি ফরমান, সাহাবীরা রে, ও আমার সাহাবীর দল, এখান থেকে কিছু পরকালে সদাই জোগাড় করো। আমার নবীজি যখন বলেন, সাহাবীরা রে, দুনিয়া ও মাজরাতুল আখিরা, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, ও সাহাবীর দল, এই দুনিয়া থেকে কিছু পরকালের সামান নাও, পরকালের কিছু সদাই নাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখান থেকে কোন ধরনের সদাই নেব? আমরা তো দুনিয়ার বাজার থেকে যেই সদাই করে, ওই ধরনের সদাই আমরা নিব নাকি? আমার রাসূল বলেন, মদিনাওয়ালা কামলেওয়ালা নবী বলেন, সাহাবীরা রে, ও
সাহাবীর দল, দুনিয়ার সদাইয়ের কথা আমি বলি নাই, এই সদাই হলো পরকালের সদাই। সুবহানাল্লাহ। আপনি যখন দুনিয়ার মধ্যে আপনি বিকাল বেলা বাজারে যাবেন, বাজারে যখন আপনি যাবেন, আপনার বেগম আপনাকে বলে বাজার থেকে মাছ আনবেন, বাজার থেকে সবজি আনবেন, বাজার থেকে গোশত আনবেন, বাজার থেকে মশলার বাজার আনবেন, বলে কি বলে না? বলে কি বলে না? আপনার বেগম আপনাকে বললেন আপনি বাজারে যাবেন, ঘরে কিন্তু মাছের ব্যবস্থা নাই, ঘরে কিন্তু আজানের কোনো ব্যবস্থা নাই, সবজির কোনো ব্যবস্থা নাই। আপনাকে যখন বললেন, আপনার বিবি যখন বলল ঘরের ভিতরে কোনো কিছু নাই, বাজারাত নাই, আপনি সদাই করে নিয়ে আসবেন, আপনি বাজার থেকে সদাই করলেন, আর ওই বাজারে যাওয়ার পরে যদি সদাই না করে বিকাল বেলা আপনার ঘরের ভিতরে আসেন, আপনার বেগমকে যদি আপনি বলেন বেগম গো আমি তো ঘরের ভিতরে আসলাম, এবার ক্ষুধা লেগেছে, আমাকে তোমরা খাবার দাও, এবার বেগম খাবার দিতে পারবেনি? দিতে পারবো? কেন পারবে না? আপনি তো সদাই করতে পারলেন না, সদাই করে আনতে পারলেন না। আপনার বেগমকে যখন আপনি খাবারের কথা বলবেন, বেগম আপনার সাথে ভালো ব্যবহার করবে নাকি খারাপ? রাগ হবে নাকি? রাগ হবে কি হবে না? বলবে আপনাকে বললাম বাজার থেকে সদাই আনার জন্য, আমার ঘরে কোনো বাজার নাই, আপনি বাজারে গেলেন কোনো কিছু আনলেন না, আপনি তো এমনি চলে আসলেন, আপনাকে কোথায় থেকে আমি খাবার দেব? আমার মদিনার নবী বলে উম্মত উম্মত রে, এখান থেকে কিছু সদাই করো রে, এখান থেকে কিছু সদাই করে নিয়ে আসো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়ার থেকে কিছু সদাই করো, আখিরাতের সদাই করো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ انظر হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা, নবী গো কোন ধরনের সদাই করব? আমার মদিনার নবী বলে গো ও সাহাবীর দল, এখান থেকে পরকালের সদাই, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হক পথে চলতে হবে, মিথ্যা ছাড়তে হবে, বাটপারি ছাড়তে হবে, হিংসা ছাড়তে হবে, রিয়া ছাড়তে হবে, তাকাব্বুরি ছাড়তে হবে। তাহলে এখান থেকে যদি আল্লাহকে, আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে পারো, তোমার জন্য পরকালের সদাই হয়ে যাবে। এই যে চাঁদ, শবে বরাতের চাঁদ, গতকালকে রাত্রেই তো আমরা শবে বরাত পালন করলাম। মদিনার নবী বলেন শবে বরাতের রাত্রে সকলের দোয়া আমার আল্লাহ কবুল করে, কিন্তু দুই শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ কবুল করে না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই দুই শ্রেণীর মানুষ কারা? আমার রাসূল বলেন ও সাহাবীরা তাহলে তোমরা শোনো রে, একদল মানুষ হলো যারা হিংসা করে। কোন মানুষ হিংসা করে? কথা বলেন, কোন মানুষ হিংসা করে? এই মনে হয় কিশোরগঞ্জে, এই কাদের হলায় মনে হয় হিংসুক মানুষ নাই, আসেনি? আছে। বন্ধুগণ আমার, মদিনার নবী কয় সাহাবীরা রে, আমার আল্লাহ বলেছেন বরকতের রাত্রিতে সকলের দোয়া কবুল করবে, দুই ধরনের মানুষের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই মানুষগুলা কারা? আমরা একটু পরিচয় দিবেন নি, আমরা একটু চিনতে চাই। আমার রাসূল বলেন সাহাবীরা রে, হ্যাঁ আল্লাহ তো পাঠিয়ে দিয়েছেন জানায় দেওয়ার জন্য, আমি রাসূলকে বলে দিয়েছেন জানায় দেওয়ার জন্য। আমার মদিনার নবী বলেন ও সাহাবীর দল, দুই শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ কবুল করে না। বলে কারা? আমার নবীজি যখন বললেন সাহাবীরা রে, একদল মানুষ হলো যারা হিংসা করে রে, ওই হিংসুকের দোয়া আমার আল্লাহ কবুল করে না। কার দোয়া? হিংসুকের দোয়া। কার দোয়া? হিংসুকের দোয়া। বলবেন হুজুর হিংসুক কাকে বলে? হিংসুক চিনেননি? কারে কয় হিংসুক? কারে কয় চিনেননি? চিনেন না? আমার বন্ধুগণ, হিংসুক তাকে বলা হয় আপনার পাশে আপনার প্রতিবেশী আছে, আপনার ছেলে আছে, আপনার ভাই আছে, আপনি যখন উপরে উঠতে চান, আপনার ছেলে মেয়েগুলা মানুষের মতন মানুষ হইতে চায়, আপনার ছেলে মেয়েগুলা যখন লেখাপড়া করে, ওই লেখাপড়া করে ভালো পজিশনে যাচ্ছে, প্রতিবেশী বলে না না, যত লেখাপড়া করুক না কেন তার সামনে যাওয়ার জন্য দিব না। কেমনে তারে ধ্বংস করা যায়, কেমনে তারে নষ্ট করা যায়, কিভাবে ক্ষতি করা যায়, মানুষের কাছে কিভাবে বদনামি করা যায়। রাসূল বলেন গো ওই মানুষগুলা হলো হিংসুক। নাম কি?
কথা বলেন, হিংসুক। আমার মদিনার নবী বলেন, ও সাহাবীর দল, যারা হিংসা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুনাজাত কবুল করে নাই। কেননা হিংসা এমন একটা জিনিস আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে লতিফায়ে কলব আছে। বাম স্তনে 2 আঙ্গুল নিচে একটা মাংসের টুকরা, গোশতের টুকরা আছে। যেমনি ভাবে একটা আগুন আংরাকে যদি আপনি জ্বলন্ত অবস্থায় আংরাটারে আপনি যখন এটা দিয়ে যখন আপনি ভাত পাক করবেন, তরকারি পাক করবেন, করার পরে যদি আংরাটাকে পানি দিয়ে না নিবার, ওই আংরাটা যদি আপনি একটা বনের লাইসের ধারে অথবা গোডাউনের ধারে লাগাইয়া দেন, আস্তে আস্তে করে আগুন জ্বলবে নাকি নিভে যাবে? কেউ বাড়বে না কমবে? আগুন বাড়বে। আমার রাসূল বলেন, উম্মত ও সাহাবীর দল, যেইভাবে আংরাটার আগুনগুলো আস্তে আস্তে করে বাড়ে, এই আংরা আগুনের কাজ হলো পুড়ে দেওয়া। কি দেওয়া? আগুনের কাজ হলো পুরে ছাই করে দেওয়া। মদিনার নবী কয়, সাহাবীরা রে, ওই আংরার আগুন দিয়ে যেইভাবে আস্তে আস্তে করে গলে পুরে যখন ছাই ছাই করে দেয়, মানুষের ভিতরে যখন হিংসা ঢোকে, হিংসার কারণে তার ভিতরে যত নেক আমলগুলা আছে রে, আমলগুলা জ্বালায়া পুরায়া ছাই করে দেয়। কি করে দেয়? জ্বালায়া পুরা ছাই করে দেয়। তাহলে হিংসা ভালো না খারাপ? ভালো না খারাপ? ও আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে আমরা আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন বানাইলেন, আল্লাহ যখন মানুষ বানাইতে চাইলেন, আল্লাহ বলে, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা শুনো, আমি আল্লাহ চাই প্রতিনিধি বানাইতে, মানুষ বানাইতে। ও আমার বন্ধুগণ, আল্লাহ ফেরেশতাদের কাছে যখন একটা পরামর্শ চাইলেন, আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমি চাই মানুষ বানাইতে, আমি চাই প্রতিনিধি বানাইতে, আমি চাই মানুষ আমি যখন বানাইবো তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। ফেরেশতারা কয়, আল্লাহ গো, ও আল্লাহ, মানুষ বানাইবেন না, তারা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আপনাকে ডাকবে না, আপনাকে তারা স্মরণ করবে না, আপনার ইবাদত তারা করবে না, আপনার গুণগান তারা গাইবে না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ঠিক কিনা বলেন? আল্লাহ যা জানে ফেরেশতারা তা জানেনি, তা তো জানে না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। লম্বা আলোচনা বন্ধু গো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানাইলেন, আদম আলাইহিস সালামকে যখন বানাইতে শুরু করলেন, আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতারা বললেন, ও ফেরেশতার দল, আদম তোমরা বানাও। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে বানাইতে 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 এতক্ষণ পর্যন্ত বানাইলেন। তারপরে আমার আল্লাহ কয়, ফেরেশতারা সাবধান, আর বানাইবা না, বাকি জায়গা আমি আল্লাহ নিজেই বানাবো। সুবহান। এই মুখমন্ডল চেহারা আমার আল্লাহ বলে, আমি নিজ কুদরতি হাতে বানাইবো। আমার আল্লাহ বানাইলো, বানানোর পর আদম আলাইহিস সালামকে রেখে দিলেন। আদম আলাইহিস সালামকে যখন রেখে দিলেন, রেখে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম কোনো কথা বলে না। এবার যখন কোনো কথা বলে না, ফেরেশতারা কয়, আল্লাহ কোন জাত আপনি বানাইলেন, কি আপনি বানাইলেন? সেই তো কোনো কথা বলে না গো আল্লাহ, এই মানুষটারই কোনো কথাই বলে না। আল্লাহ বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা জিজ্ঞাসা করো কেন কথা বলে নাই? ফেরেশতারা যখন বলে, ও আদম রে, তোমাকে আল্লাহ এত মায়া করে বানাইলো, তুমি কেন কথা বলো নাই? এই আদম আলাইহিস সালাম যখন কোনো কথাই বলে না, আল্লাহ বলে, আদম, ও আদম সুফিউল্লাহ, তোমাকে বড় মায়া করে মোহব্বত করে আমি বানাইলাম, তুমি কেন কথা বলো নাই? আদম নবী কয়, আল্লাহ গো, আপনি আমাকে আদেশ দেন নাই, এই জন্য আমি আদম কথা বলি নাই। সুবহান।
বন্ধুগণ আমার, আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমাকে বানাইলেন। কে বানাইলেন? কথা কই, কে বানাইলেন? আল্লাহ বানাইলেন। আদম আলাইহিস সালাম কই, আল্লাহ আমাকে আপনি বানাইলেন, কিন্তু বানানোর পরে আপনি আমার তো বলেন নাই আদম কথা কও, আমাকে আপনি বলেন নাই। আল্লাহ আমি চিন্তা করে দেখলাম যে আল্লাহ আমাকে বানাইতে গিয়ে ফেরেশতার সাথে পরামর্শ করে, ফেরেশতারা বাধা দেয়। আল্লাহ কয় আমি যা জানি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না রে। যে আল্লাহ আমাকে বানাইতে গিয়ে ফেরেশতারাকে বলে আমি যা জানি তোমরা তা জানো না, সুবহানাল্লাহ। ওই আল্লাহ এত ভাবে এত বড় মন নিয়ে আমাকে বানাইলো, ওই আল্লাহ আমাকে বানাইলেন। আল্লাহ যদি আমাকে আদেশ না করে আমি কেমনে কথা কই, আমি কেমনে কথা কই মগো আল্লাহ? আপনি আমাকে বলেন নাই, আমি আদম কথা কই নাই। সুবহান। প্রথম খেলায় আদম আলাইহিস সালাম আল্লাহর মন জয় করেছে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতারা দেখ, তোমরা না বলছলা আদম বানাইলে দুনিয়াতে যাওয়ার পরে তারা আমার কথা শুনবে না, আমাকে মানবে না, আমার ইবাদত করবে না, আমার গোলামি করবে না। আদম রে, ও আদম তুমি তো প্রথম আমার মন জয় করলা। ফেরেশতারা রে দেখো আমার আদম কত আদব রে। ওই আদম আলাইহিস সালামকে আমি কথা বলার অনুমতি দেই নাই। ওই আদম এতদিন পর্যন্ত দাঁড়ায় আছে, কোনো কথা বলে নাই। আমি আজকে যখন বললাম আদম আমার সাথে কথা বলেছে, তখন প্রথম ঠেলাই আদম আলাইহিস সালাম মন জয় করে নিলেন। কার মন? আল্লাহর মন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছিলেন ফেরেশতারা তোমরা সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করেছে। এবার যখন একজন ফেরেশতা ছিল মুআল্লিমুল মালায়েকা, ওই মুআল্লিমুল মালায়েকা ফেরেশতারে বলে তুমিও সিজদা করো। উনি বলেন না, উনার ভিতরে হিংসা গেল। কি গেল? হিংসা গেল। ওই যে আমি বললাম রাসূল বলেন দুই শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ কবুল করে না। আমার আল্লাহ বলেন দুই শ্রেণীর মানুষের দোয়া আমি কবুল করি না। একদল হলো হিংসুকের দোয়া। কার দোয়া? বন্ধুগণ আমার, একটা ঘটনা স্মরণ হয়ে গেল, বলবো নাকি? শুনবেন নি? আমার ভাই ও বাবারা শুনুন গো, এই পৃথিবীর মধ্যে আমরা কেউ থাকবো না। কি করবেন? আপনার টাকা দিয়ে কি করবেন? পয়সা দিয়ে, বাড়ি দিয়ে, ব্যাংক ব্যালেন্স দিয়ে। আপনার মতো আমার মতো কত মানুষ তো অন্ধকার কবরে। আল্লাহর ওলি একজন ছিলেন, আল্লাহর ওলির কাছে উনার এক মুরিদ আসলেন। আসার পরে বলে হুজুর আমি অনেক কষ্ট করে চলি, আমার ঘরে অনেক কষ্ট হয়, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি নাই, একবার যদি ভালো কাপড় পরে আরেকবার পড়তে পারে নাই। হুজুর গো আমি বড় অভাবে আছি গো হুজুর, আমার জন্য একটু দোয়া করেন। আমার মন সাক্ষী দে আল্লাহ ওয়ালারা যদি দোয়া করে আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। সুবহান। আল্লাহর ওলিরা দোয়া করলে আল্লাহ কবুল করে কি করে না? আমার বন্ধুগণ, আমরা নবী দেখি নাই, আমরা রাসূল দেখি নাই, আল্লাহ দেখি নাই, সাহাবী দেখি নাই, খুলাফায়ে রাশিদিন দেখি নাই। আমরা এই জামানায় এমন একটা জামানায় আসলাম, এই জামানাটা হলো ওলি আল্লাহর জামানা। ঠিক কিনা বলেন? এই ওলি আল্লাহর মাধ্যমে আমরা ইসলাম পাইলাম, ওলি আল্লাহর মাধ্যমে আমরা দ্বীন পাইলাম। মুরিদ বলে হুজুর আমার মন বলে গো আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ভাগ্য পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এবার হুজুর বলে বাবারে তোমার জন্য আমি দোয়া করব, কিন্তু জানোনি তোমার জন্য যদি আমি দোয়া করি আল্লাহ যদি তোমাকে দেয় 1 টাকা, কয় টাকা? কথা কোন? আল্লাহ তোমাকে যদি দেয় 1 টাকা, তোমার প্রতিবেশী যিনি আছে গো তার হবে 2 টাকা। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার যদি হয় 1 টাকা, তোমার প্রতিবেশীর 2 টাকা। এবার বলো তোমার জন্য দোয়া করব নি। মুরিদ বলে হুজুর গো একটু দোয়া করেন না, কোনো সমস্যা নাই, আমার 1 টাকা হইলে হইছে, তার যত কিছু হোক আমার কোনো আসে যায় না। এইভাবে হুজুর যখন দোয়া করলেন, দোয়ার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করে দিলেন। তাকে আল্লাহ আস্তে আস্তে করে ধন সম্পদ দেওয়া লাগলেন। এবার বলে হুজুর আর একটু দোয়া করেন আমার জন্য, আমার একটা ঘর নাই,
একটা বাড়ি নাই। হুজুর গো, আমি যেন একটা বাড়ি করতে পারি, আমি যেন একটা ঘর বানাইতে পারি, আমি যেন একটা বিল্ডিং করতে পারি। চাহিদা বাড়ে নাকি কমে? প্রথম কোনো কিছু ছিল নাই, কোনো কিছুই নাই। এবার যখন আস্তে আস্তে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সময় ভালো করে দিলেন, এবার হুজুরের কাছে গেলেন, হুজুর গো, আমার জন্য একটু দোয়া করেন গো, আমার একটা ঘর নাই, আমার একটা বাড়ি নাই, আমার জন্য একটা বাড়ি ঘরের ব্যবস্থা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর ওলি যখন দোয়া করলো, আমার আল্লাহ বাড়ি ঘরের ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছু কমতি আসেনি বাবা, কমতি আছে? মানুষের কাছে মানুষ চাইলে খুশি হয় নাকি বেজার হয়? বেজার। একদিন আপনি দিলেন, আরেকদিন গিয়ে কই মুরব্বি সাহেব আমার 5000 টাকা দেন, দিবেন নি? ওইটা হুজুর আলী আমার দেহলে টাকা খুঁজে, হুজুরের দ্বারা যাইতাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় বান্দারে, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইবো কার কাছে? আপনার সম্পদের দরকার কার কাছে চাইবেন? আপনার ছেলে মেয়ের দরকার চাইবেন কার কাছে? আল্লাহ দিতে পারে কি পারে না? দিতে পারে। ওই জন্য আমার বাবাগণ, ওই মুরিদ বলে, হুজুর গো, আপনার দরবারে আমি আসলাম, আমার একটা ঘর নাই, একটা বাড়ি নাই, আমার একটা ঘর বাড়ি যেন হয়, একটু দোয়া করেন গো। আল্লাহর ওলি যখন দোয়া করলো, আমার আল্লাহ পরিবর্তন করে দিল। এবার তার বাড়ির মধ্যে যখন এক বাড়ি হলো, প্রতিবেশীর 2 বাড়ি হলো, তার এক ঘর হলো, প্রতিবেশীর কয় গুণ? 2 গুণ। কয় গুণ? যিনি দোয়া চায় তিনির 1 গুণ, আর প্রতিবেশীর হয় 2 গুণ। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এইভাবে যখন উনার চাহিদা আস্তে আস্তে করে যখন বাড়তে রইল, যখন বাড়তে আছে, এবার বলে, হুজুর গো, আমার জন্য দোয়া করেন, ঘর হলো, বাড়ি হলো, আমার মন চায় যেন একটা বিল্ডিং করতে পারে। আল্লাহর ওলি বলে, বাবারে, তোর যদি 1 তলা বিল্ডিং হয়, তোর প্রতিবেশীর 2 তলা বিল্ডিং হবে। সুবহানাল্লাহ। এবার বলে, হুজুর কোনো সমস্যা নাই, আমার তো হবে। আল্লাহর ওলি বলে, হ্যাঁ তোমার হবে, কিন্তু প্রতিবেশীর ডাবল হবে। ওই লোক বলে, কোনো সমস্যা নাই, আমার হইলে হইছে। এবার যখন দোয়া করলেন, আল্লাহ ব্যবস্থা করে দিলেন, তার হলো 1 তলা বিল্ডিং, প্রতিবেশীর হয়ে গেল 2 তলা বিল্ডিং। কয় তলা হলো? দিল কে? আল্লাহ দিলেন। ও আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের দোয়া আল্লাহ কেমনে কবুল করেন? আল্লাহ বলে, তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাই। মাওলাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আমার হওরে বান্দা, আমি তোমার হয়ে যাব। আর আমি যদি তোমার হয়ে যাই, তোমার দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে যখন তুমি থাকবা, এরপরে যখন কবরের জিন্দেগির মধ্যে আসবা, আসতে দেরি হবে রে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। তাহলে কার সাথে সম্পর্ক করব? কার সাথে? আল্লাহর সাথে আমরা সম্পর্ক করব। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, আমি তোমাদেরকে বানাইলাম, আমার একটা নিয়ত হলো, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে বানাইলাম, আমার একটা আশা আছে, আমার একটা ইচ্ছা আছে। বান্দা বানানোর কারণ হলো, তারা আমার ইবাদত করবে, তারা আমার গুণগান গাইবে, তারা আমার জিকির করবে, তারা আমার নামাজ পড়বে, আমার কুদরতি ভাবে সেজদা দিবে। ও বান্দা, তুমি যদি জমিনে সেজদা দাও, তুমি দেখতেছো জমিনে, আসলে জমিনে নয়, তুমি সেজদা করলা আমার কুদরতি পায়ে। আল্লাহর পায়ে, কুদরতি পায়ে আমরা সেজদা করলাম, আমরা কিন্তু দেখি নাই। আল্লাহ বলেন, তুমি ভাবনা করো, তুমি আমাকে দেখো নাই, আমি তো আল্লাহকে দেখি নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ।
ও বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর ওলি যখন দোয়া করলেন মুরিদের জন্য, মুরিদকে বললেন, বাবারে তোমার যদি হয় একতলা বিল্ডিং, তোমার প্রতিবেশীর হবে 2 তলা বিল্ডিং। মুরিদ বলে, হুজুর কোনো সমস্যা নাই। এইভাবে যখন দোয়া করলেন আল্লাহ ব্যবস্থা করে দিলেন। এইভাবে সম্পদ যখন তার যত বাড়ে তার চেয়ে 2 গুণ তার প্রতিবেশীর বাড়ে। হঠাৎ করে ওই মুরিদের বিবি চিন্তা করে দেখলেন, বলে, স্বামী গো, আপনি তো হুজুরের দরবারে যান, হুজুরের দরবারে গিয়ে দোয়া চান, হাদিয়া তোফা নিয়ে যান, হুজুরের কাছে গিয়ে দেন, হুজুরকে বলেন আমাদের জন্য দোয়া করতে, আমাদের জন্য দোয়া করেন। কিন্তু প্রতিবেশীরা তারা কেউ যায় না, দোয়া চায় না, কিন্তু আমাদের চেয়ে সম্পদ তাদের কেন বেশি হয়? হিংসা ঢুকতেছে কিনা? আইতাছে না হিংসা ভিতরে ঢুকতেছে নি? ও বন্ধুগণ, এবার যখন স্বামী বলে, হাই রে, ঠিক হইতো বললা, কারণটা কি? আমি হুজুরের কাছে দোয়া চাই, সম্পদ হলে আমার হবে, আমি হুজুরে হাদিয়া দেই, হুজুরে দোয়া করবে আমার জন্য, কিন্তু আমার যে সম্পদ তাদের কেন বেশি হয়? তারা তো দোয়া চায় না। হুজুরের কাছে গেলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন গো, আপনার দরবার হাদিয়া তোফা নিয়ে আসি, কিন্তু হুজুর গো আমার দরবার আমার জন্য দোয়া করবেন, ধন সম্পদ আমার হবে, আমার বেশি সম্পদ হবে, আমার প্রতিবেশী তো দোয়া চায় না গো, তাদের সম্পদই আমার তুলনায় বেশি দেখা যায়। হুজুর বলে, বাবা আমি প্রথমই তো তোমাকে বলেছিলাম, তোমার যদি হয় 1 গুণ, তোমার প্রতিবেশীর হবে 2 গুণ। সুবহান আল্লাহ যাকে দেয় দুনিয়ার মানুষ তাকে চাইলেও কিন্তু নষ্ট করতে পারবে না। আল্লাহ বলেন, আমি যদি আমার বান্দাকে সম্মান দেই, আমি যদি আমার বান্দাকে ইজ্জত দেই, কেউ বেইজ্জতি করতে পারবে না। আমি যদি আমার বান্দাকে বেইজ্জতি করি, কেউ চাইলেও সম্মানই করতে পারবে না। ঠিক কিনা বলুন বন্ধুগণ আমার? মদিনার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীর দল শুনো রে, আমার আল্লাহ বলেছেন 2 শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ কবুল করে না। কয় শ্রেণী? 2 শ্রেণী মানুষের দোয়া আমার আল্লাহ কবুল করে না। একদল মানুষ হলো যারা হিংসুক, হিংসুকের দোয়া আমার আল্লাহ কবুল করে না। নবী বলেন 2 শ্রেণীর দোয়া আমার আল্লাহ কবুল করে না। ও বন্ধুগণ, একদল হলো কারা? হিংসুক। কারা হিংসুক? কথা কই না কেন? একদল কারা? হিংসুক। হিংসুকের দোয়া আমার আল্লাহ কবুল করে না। বন্ধুরে, ওই মুরিদ বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন গো, আমার জন্য দোয়া করবেন, সম্পদ হলে আমার হবে, আমার প্রতিবেশীর কেন হবে? আল্লাহর ওলি বলেন, ও মুরিদ, তোমাকে প্রথম বলেছি রে, তোমার যদি হয় 1 গুণ, তোমার প্রতিবেশীর হবে 2 গুণ। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে বাড়ি চলে আসলেন। আসার পরে বিবি বলে, স্বামী আপনি কি বলেছেন? হুজুরের কাছে গেছেন নি? আমি তো হুজুরের কাছে গেলাম, হুজুর আমাকে বললেন আমার যদি হয় 1 গুণ, প্রতিবেশীর হবে 2 গুণ। এবার বিবি বলেন, তাহলে শুনেন গো, আমার কথা যদি আপনি শুনেন, আমার কাছ থেকে যদি কোনো বুদ্ধি পরামর্শ নেন, তাহলে আপনার কাজ হতে পারে। এবার স্বামী বলে, বিবি তুমি কি আমাকে পরামর্শ দিবা? কাটা দিব পরামর্শ? বিবি মানে বউ, বউ দিব জামাই রে। এখন দিন দেই কি দেই না? জামাই দিত বউ রে, এখন তো বউ দে জামাই রে। উল্টা পাল্টা হইছে কইছে না? আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীর জন্য হলো নেতা। জোরে বলে সুবহানাল্লাহ। আর এখন উল্টা পাল্টা হয়ে গেছে। যাই হোক, লম্বা আলোচনা এইদিকে গেলাম না। এবার বিবি বলে, স্বামী আপনি যদি আমার কথা শুনেন, তাহলে আপনার বুদ্ধি আমার বুদ্ধি শুনলে কাজে আসবে। বলে, বিবি গো, তাহলে আমাকে আপনি বলে দেন আমি কি করতে পারি? কয়, স্বামী হুজুর তো বলেছে আপনার যদি 1 গুণ সম্পদ হয়, প্রতিবেশীর 2 গুণ হবে, আর আপনার যদি 1 গুণ সম্পদ হয়, প্রতিবেশীর 2 গুণ। আমার মন বলে গো, আমার কথা যদি শুনেন, তাহলে প্রতিবেশীর সম্পদ কমে যাবে। নাউজুবিল্লাহ। যুক্তি খারাপ দিব না ভালো দিব? লক্ষণে কি খারাপ কেন ভালো হয়? খারাপ হয়।
স্বামী বলে, বিবি গো এবার বলো তোমার বুদ্ধিটা কি আমি শুনবো। এবার বিবি বলে, স্বামী আপনি হুজুরের ধারে যাইবেন, আমি দেখেছি মানুষের দুইটা কিডনি থাকে, একটা ড্যামেজ হইলে একটা দিয়ে চলা যায়, ঠিক কিনা বলেন। ওই মানুষের দুইটা চক্ষু থাকে, কেউ কেউ মানুষ দেখা যায় একটা চক্ষু বন্ধ আরেকটা চক্ষু দিয়ে চলতে পারে। ও স্বামী আমার মন বলে আপনি হুজুরের দরবারে যান, আল্লাহর ওলির দরবারে গিয়ে বলবেন, হুজুর আমার জন্য আপনি মোনাজাত করেন গো, আমার জন্য একটু দোয়া করেন গো, আল্লাহ যেন আমার একটা চক্ষু বন্ধ কইরা দে। কয়টা চক্ষু? একটা চক্ষু। বিবি কয়, স্বামী আপনি এইভাবে গিয়ে বলবেন। এবার স্বামী বলে, বিবি কও কি তাকো, আমার চোখ অন্ধ হইতো, কয়টা তো অন্ধ হলে আপনারে ভালো হবে, আপনার চোখ অন্ধ হবে একটা, প্রতিবেশীর চোখ অন্ধ হয়ে যাবে দুইটা। কয়টা? দুইটা। নিয়ত ভালো না খারাপ? হিংসা আছে নাকি নাই? ও বন্ধু গো, আল্লাহর ওলির দরবারে লম্বা আলোচনার বাবা সময় পাইলাম না, হুজুর চলে আসছে, আলোচনা আর আমি লম্বা করব না। মদিনার নবী বলেন, ও সাহাবীর দল, সকল মানুষের মুনাজাত আমার আল্লাহ কবুল করে রে, দুই শ্রেণীর মানুষের মুনাজাত আমার আল্লাহ কবুল করে না। তার মধ্যে এক শ্রেণী হলো কি? হিংসুক। এক শ্রেণী হিংসুক। যাই হোক, দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী শেষ করতে পারলাম না, সময় শেষ হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে আলোচনা করেছি ওই আলোচনার আমল করার তৌফিক যেন দান করে, সকলে বলে আমিন। আর আমাকে আপনারা তো চিনেন, আমি প্রত্যেক বছরে আসি এলাকায়, আপনারা অনেকে চিনেন জানেন, আমিও আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। এই যে সভাপতি সাহেব আমার দরবারের মুরিদ, আমার আব্বা হুজুরের কাছে মুরিদ হলেন আব্দুল আউয়াল ভাই, উনি স্মরণ করেছেন, এবং আজকের যিনি সহসভাপতি ওসমান গনি সাহেব, উনি অত্যন্ত মায়া করেন, আমাকে খুব মায়া করেন, আপনারা অনেক মায়া মহব্বত করেন। এই মায়ার এই ভালোবাসায় আমি আসলাম আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনারা প্রায় সময় আমাকে স্মরণ করেন, আমি ইনশাআল্লাহ আসি। এই মায়ার মধ্যে যেন যতদিন দুনিয়ায় বাঁচবো ততদিন যেন আল্লাহ রাখে, সকলে বলে আমিন। যাই হোক, আমি আর লম্বা করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন নামাজি বানায়। কি বানায়? নামাজি বানায়। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, নামাজ ছাড়া কেউ জান্নাতের আশা করতে পারবে না। আপনি যদি ওয়াজ শুনলেন কিন্তু আমল না করেন, নামাজ না পড়েন, সামনে মাহে রমজানুল মুবারক মাস আসতেছে, আপনি নিয়ত করেন, আল্লাহ আমি নামাজ পড়ব, রোজা রাখবো, সিহরি খাইবো, ইফতার করব, তারাবি নামাজ পড়ব। মদিনার নবী কয়, রমজান মাস পাইয়া যারা গুনাহ মাফ করতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হইতে পারলো না। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাসে আমরা আল্লাহর কাছে পানা চাইবো, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, সকলে বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।